পটল আলু পোস্ত রেসিপিটি চলুন একবার দেখে নিই। আজকে রান্না করব আলু পটল পোস্ত। আর সেই জন্য দেখুন সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এই যে পটলগুলো রেখেছি, এই যে এইভাবে চিড়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, একদম কুচি পটল, এইগুলো দিয়ে আজকে করবো। এবার আমি এগুলো ভেজে নেব। পটলগুলো আমি কম আছে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো, এর থেকে বেশি আর আমি ভাজবো না। পটলগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলে একটু একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি একটু পাঁচফোড়ন। আপনারা কেউ চাইলে কালো জিরা ফোড়ন দিতে পারেন, আমার পাঁচফোড়নের গন্ধটাই বেশি ভালো লাগে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা যে দিয়েছি ওটা হালকা আছে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর ভাজার গন্ধ বেরিয়েছে। বেশি আঁচ করলে পুড়ে গেলে ভালো গন্ধ আসবে না। এখন আমি কিছু আলু লম্বা করে কেটেছি, ওগুলো দিয়ে দিলাম। পটল ভাজার সময় পটলে আমি আন্দাজ মতো নুন আর খুব সামান্য হলুদ মাখিয়ে ভেজেছিলাম। এবার আলু ভাজার জন্য আমি অল্প নুন দিচ্ছি, কিন্তু আলু ভাজাতে আমি হলুদ দেবো না। এই যে নুনটা দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি, নিয়ে আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি নিজে যেভাবে করি ওইভাবেই করছি, আর কে কী করে করেন আমার জানা নেই। দেখুন আমি আলুগুলো এইভাবে ভেজেছি, আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটল ভাজা আর আলু ভাজাগুলো আমি একসাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। পোস্তর জন্য পটলগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি, একটু কম আছে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি এই যে পোস্ত বেটে রেখে দিয়েছি। প্রথমে এখান থেকে 1 চামচ আমি নিয়ে নিলাম। পোস্ত আমরা একেবারে রান্নার শেষে মেশাই, তো এটাতেও অনেক সময় রান্নার শেষে মেশাই, আজকে এইভাবে করছি। আর একটু নিয়ে নিচ্ছি। পোস্তটা রান্নার একদম শেষ পর্যায়ে মেশানোই ভালো। এবার আমি পোস্তটা একটু আলু আর পটলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর নুন এখন দিচ্ছি না, আমি যথেষ্ট পরিমাণে নুন দিয়ে আলু পটলগুলো ভেজেছি। আর নুনটা পরে আমি একেবারে হয়ে গেলে দেখবো, সেগুলো দেবো, আগে থেকে দেবো না। দেখুন আমি কথা বলতে বলতে পোস্তটা আলু পটলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, যে বাটিটার মতো আমি পটলগুলো ভেজে রেখেছি না, সেই বাটিতে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলু পটলটা ভালো করে সুসিদ্ধ হচ্ছে। এইটুকু নুন আমি এখন দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে আর লাগবে না, লাগলে আমি পরে দেখে দেব। এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত না আলু পটলটা সুসিদ্ধ হয়ে জলটা শুকিয়ে যাচ্ছে। একটু দেখিয়ে দিই, যে আমি জল দিয়ে সেদ্ধ করছিলাম না, যে প্রায় টেনে এসছে জল, এই যে একটু একটু জল আছে। আমি এইটুকু জলও আরেকটু শুকিয়ে নেবো, তারপরে আমি পোস্ত বাটাটা মেশাবো। এই যে জলটা প্রায় শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি পোস্ত বাটাটা মিশিয়ে দেবো। পোস্ত বাটাটা আমি মিশিয়ে দিয়েছি। আর এবার বাটিটা ধুয়ে আরও জল আমি মিশিয়ে দেবো। ততক্ষণ পোস্ত বাটাটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যেমন অন্য সব পোস্তর বেলায় করি সেরকম। এই পর্যায়ে আজ কিন্তু আমি একদম কম করে রেখেছি। দেখুন ওই পোস্তটা তো মিশালাম, তার সঙ্গে বাটিটা ধুয়ে জলটাও মিশিয়ে দিয়েছি। এবার একটু কাঁচা সরষাতে মিশিয়ে দেবো। এবার শেষ পর্যায়ে আমি একটু কাঁচা সরষার তেল দিচ্ছি, এটা তো দিতেই হবে, নাহলে পোস্ত স্বাদটাই হবে না। কাঁচা সরষার তেলটা আমি আবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আমি আবার বলে দিচ্ছি যে আমি এই পর্যায়ে আঁচ ভীষণ কমিয়ে রেখেছি, নাহলে তলায় ধুয়ে যাবে একদম। এবার আমার সব কিছু মেশানো হয়ে গেছে ভালো করে, আর আলু পটল পোস্তটা আমার তৈরি হয়ে গেল। এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে।